নমস্কার বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? সোনার সংসার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই যে রেডি হয়ে গেছি, আমাদের সপরিবারে এক জায়গায় নিমন্ত্রণ ছিল, সেখানে যাওয়ার উদ্দেশ্যে রেডি হতে হতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। যেহেতু ডিস্টেন্সটা অনেক কম ছিল, তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। সবাই গাড়িতে উঠে গেছি এবং গাড়িতে উঠে দেখছিলাম একটা সিরিয়াস আলোচনা হচ্ছে সবার মধ্যে, যেখানে একমাত্র আমি আর সারা সিরিয়াস ছিলাম না, দুজনে ভিডিওতে ফোকাস করছিলাম। আর সবাই খুব কথা মন দিয়ে শুনছিল। দেখতেই পাচ্ছেন সারাকেও কি সুন্দর ভিডিওতে ফোকাস করছে। আর আব্বু আম্মু মানে আমার শ্বশুর শাশুড়ি মা, ওনারা বাইক নিয়ে আগে চলে গেছে, কারণ ওনারা খুব পাংচুয়াল টাইমে যেতে পছন্দ করে। আর আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম লেট চেষ্টা করলেও ওনাদের মতো পাংচুয়াল হয়ে উঠতে পারি না। আমরা ওই জন্য পরে গাড়িতে করে যাচ্ছিলাম। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, যেখানে আমরা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আর এটা ফার্স্ট টাইম আমি ওদের বাড়িতে গিয়েছি, এবং যে কারণে এসেছি সেটা হয়তো আপনারা আমার ক্যাপশন দেখে বুঝতে পেরেছেন। আমি সবসময় বলতাম যে তোদের বাড়িতে যাব, কারণ ওদের প্রচুর ফলের বাগান, তার মধ্যে লিচু বাগানও আছে। আর লিচু হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ফুড। তো আমি ভাবতাম যে গাছে লিচু ঝুলছে, এটা আমি দেখবো, এটা আমার অনেক দিনের স্বপ্ন। তো আমি সেই কারণেই সবসময় ওকে বলতাম, আর ও সপরিবারে আমাদের নিমন্ত্রণ করেছিল। আর এদিকে আব্বু আম্মু এসে কিছুটা ওয়েলকাম হয়ে গেছে ওদের, আর আমরা পরে এলাম। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে, এবং এরপরে সুন্দর মুখরোচক চটপাটা ঘুগনি দিয়ে গেছিলো, যেটা ভেবেছিলাম একটা নিয়ে দুজনে শেয়ারে খাবো, কিন্তু আলটিমেটলি তা হয়নি। খেতে খেতে খেয়েই ফেলেছিলাম, কারণ এটা খুব সুন্দর হয়েছিল খেতে। এখানে আমরা অনেক কিছু খাওয়া দাওয়ার করার পরে বসেছিলাম তারপরে লাঞ্চের জন্য। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন, এই হ্যান্ডমেড সুন্দর ব্যাগটা আমার শাশুড়ি মা তৈরি করেছে, এবং সেটা সকালে 3-4 ঘন্টার মধ্যে বানিয়েছে, এখানে আসবে বলে, ওর মেয়েকে দেবে বলে। আমার শাশুড়ি মা অনেক ক্রিয়েটিভিটির লোক, মানে অনেক কিছুই পারে, এমন কিছু নেই যে উনি পারে না। আর এই ব্যাগটা দেখার সময় দেখলাম আমার হাজব্যান্ড কবি সুকান্ত ভট্টাচার্য হয়ে কি একটা ভাবছে। যাই হোক, দুপুরের লাঞ্চের সময় হয়ে গেছে, আর অ্যাজ ইউজুয়াল শাশুড়িমা বসে পড়েছে ম্যানেজমেন্ট করতে। কারণ উনি বললাম যে কোনো দিক নেই যে ওনাকে হারাতে পারবেন, মানে উনি সব দিকে এক্সপার্ট। সেটা কোনো কাজ হোক, কিছু বানানো হোক, কিছু ম্যানেজ করা হোক, সমস্ত কিছু, মানে ভাবলেও ভালো লাগে। আমরা জীবনের রকম হতে পারবো কি জানি না। এখানে দেখতে পাচ্ছেন আমি অনেক গাছপালা নিয়ে বসে আছি, যে কারণে এই নিমন্ত্রিত বাড়িতে আসা। এই যে গাছপালা নয়, এটা হচ্ছে লিচু। আমরা খেয়ে দিয়ে একটা রুমের মধ্যে রেস্ট করছিলাম। আর এই যে পাশে জানালাটা দেখতে পাচ্ছেন, এই জানালা দিয়ে জামাই থোকা থোকা লিচু দিয়ে চলে গেল খাওয়ার জন্য। আমি তো ভাবছিলাম খাবো নাকি মাখবো নাকি নিয়ে ঘুমিয়ে পড়বো। যাই হোক, যতটা ভালোবাসি ততটা ঠিক খেতে পারিনি, আসলে বেশি পেলে যা হয়। এই যে দেখতে পাচ্ছেন লিচু পাড়া হচ্ছে, গাছে ঝুড়ি নিয়ে নিয়ে গাছের সেই কত আগায় আগায় চলে গেছে, মানে লিচু পাড়ার জন্য, যেহেতু একদম ডালের আগায় আগায় যে লিচুগুলো আছে সেগুলোও পাড়তে হবে। আর আমরা ন্যাচারালি, আমি যেরকম দেখেছি, অনেকেই হয়তো এত লিচু বাগান লিচু গাছ দেখেছেন, আমি সেভাবে লিচু বাগানে গিয়ে লিচু দেখা, লিচু পাড়া, লিচু খাওয়া, এগুলো আমি কোনোদিনই করিনি। এবং আমার খুব বড় একটা স্বপ্ন ছিল যে আমি এরকম করতে চাই। আর শুধু আমি না, আমার মা বোন সবাই খুব ইচ্ছা ছিল যে মানে লিচু বাগানে গিয়ে লিচু খাবে বা পাড়বে বা কিনবে। সেটা আমার জন্য হলো, কিন্তু সম্ভব হলো, কিন্তু আমার মা বোন আসতে পারেনি। যদি কোনো দিন সম্ভব হয় ওদেরও নিয়ে আসবো, ওরা দেখলে প্রচণ্ড খুশি হতো। আমরা ন্যাচারালি দেখি যে পুকুরের পাড়ে আম গাছ, কাঁঠাল গাছ, নিম গাছ, অনেক রকমের গাছ হয়, কিন্তু এরকম সারি সারি লিচু গাছ দেখলে জাস্ট পাগলই হয়ে যেতাম, আর পাগলই হয়ে গেছিলাম। যাই হোক, দেখলাম যে পুরো গাছের টপ টু বাটাম যেরকম লিচু ধরে আছে। আমাদের দিকে হলে কি হতো কি জানে, এদিকে লোকজনের প্রত্যেক বাড়িতে নাকি এরকম লিচু গাছ, সুতরাং কেউ খায় দায় না, অতটা ভালোও বাসে না নাকি কে জানে। তো শুধু যে লিচু গাছ তা নয়, বিভিন্ন রকম ফলের গাছ দেখতে পাচ্ছিলাম, জামরুল গাছ, জাম গাছ, করমচা গাছ। আমি ভাবলাম পুকুরের পাড়েই যদি এত সারি সারি মানে গাছ থাকে, তাহলে না জানি বাগান যেটা বলছে সেখানে কি আছে। এবং গাছে এবছর নাকি প্রচুর লিচুর ফলন হয়েছে, সেটাই দেখতে পাচ্ছিলাম। ওদের অনেকবারই নাকি পাড়া হয়ে গেছে, তারপরেও এই অবস্থা। আর এদিকে আমি আমার শাশুড়ি মা, ননদ, যা, আমার হাজব্যান্ড, সবাই, আমার ননদের মানে নন্দাই, সবাই মিলে এক্সপ্লোর করতে চলেছিলাম বাগানটা। শুধু যে এই দেখতে পাচ্ছেন, বাগান দেখে শেষ করার মতো উপায় নেই।
আমরা রিলায়েন্স থেকে কলা কিনে খাই, আর এখানে এই বাগান কি বাগান কলা গাছ যেগুলো বললো যে এখানকার কলাই নাকি রিলায়েন্সে যায়। তো ভেবেই অবাক লাগছিল, পারলে যদি এখানে বাড়ি কাছাকাছি হতো এখান থেকেই কিনে নিয়ে যেতাম এবং সেটা অনেক ভালো হতো, আর কিনতে হতো না, হয়তো দিয়েই দিত। যাই হোক, ওরা অনেক সময় অনেক ফল টল দেয়ও, মানে লিচু আমরা এখানে আসার আগেও অনেকবার পাঠিয়েছে এবং খাওয়া দাওয়া হয়েছে। আর ওই যে জামাই দেখতে পাচ্ছেন আমাদেরকে বাগানে নিয়ে যাচ্ছে ঘুরতে, এবং এগুলো এত মেনটেন করে রেখেছে, মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর করে মেনটেন করা, সেটা উনিই করে এবং খুব পরিশ্রমী। ভেবেই ভালো লাগছিল এগুলো যে এত ভালো দেখতে লাগছে, এত সতেজ আছে, এত সুন্দর, তার পিছনে অনেক পরিশ্রমও আছে, কারণ কষ্ট না করলে এত ভালো ফলন হয় না। তারপরে দেখতেই পাচ্ছেন এখানে করমচাতে পুরো ফুলের মতো ফুটে রয়েছে, এত ভালো লাগছিল দেখতে, আমি ক্যামেরা বন্দি করতে বাধ্য হলাম। আর এখানে অনেক করমচা ছিল যেগুলো পেকে গিয়েছিল, তো বলছিল যে মানে পাড়ার সময় হয়ে গেছে, কিন্তু অন্যান্য মানে লিচুর সিজন তো, ওতে এতটাই সময় দিতে হচ্ছে যেগুলো এগুলোতে মানে পেরে উঠতে পারছে না। তো এখানে কিছু পাকা করমচাও আমি হাতে করে পেরেছিলাম, তার মধ্যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর পুরো খয়েরি হয়ে গেছে পেকে, এত ভালো লাগে এগুলো খেতে, কিন্তু পেটটা ভরা ছিল বলে কিছুই খাওয়া দাওয়া করতে পারিনি এসব। আর যেটা আমার মেন ফোকাস সেখানে আলটিমেটলি চলে এসেছি, বুঝতেই পাচ্ছেন কোনো বাচ্চা ছেলে মেয়েও এখানে হাত দিয়ে পারতে পারবে, মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য, থোকা থোকা লিচু হয়ে ঝুলছে এবং হাত বাড়ালেই হাতের নাগালে পেয়ে যাচ্ছি। ভাবছিলাম বাগান থেকে মানে কিনে নিয়ে যাই, মানে নিয়ে যাই, কিনতে তো হবে না, ওনারা এমনিই দিয়েছিল, বলেছিল যত ইচ্ছা খাও, কিন্তু সেভাবে খেতে পারিনি। দেখতেই পেলেন বাড়িতে কতটা করে দিয়ে যাচ্ছিল খাওয়ার জন্য, সবাই মিলে খেয়েও শেষ করা যাচ্ছিল না। তো বাগানে এসেও গাছ থেকে পেড়ে পেড়ে ইচ্ছা মতো খাচ্ছিলাম, এবং আমরা নিয়েও এসেছিলাম প্রচুর, যেটা আমরা প্রায় 2 সপ্তাহ ধরে খেয়েছি এবং অনেককে দিয়েছি। আর এই দেখতে পাচ্ছেন লিচু বাগানে লিচু পাতা পিছিয়ে রয়েছে পড়ে, এর মধ্যে অসংখ্য লিচুও পড়ে রয়েছে যেটা কেউ কুড়ায় না। এখানে যে কাঁঠাল গাছ, এটা দেখছি টপ টু বাটাম কাঁঠাল হয়ে ঝুলছে। আর আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে কাঁঠাল গাছে একটা কাঁঠাল গাছ আছে যেখানে কাঁঠাল হলেই ছোট ছোট হয়ে সেটা পচে গিয়ে ঝরে পড়ে যায়, আর একটা গাছ বাগানে আছে সেখানে যে কাঁঠাল হয় সেগুলো আবার লোকে নিয়ে পালাচ্ছে। আর এখানে এত নিচ থেকেই কাঁঠাল হয়ে রয়েছে, কেউ তাও নেয় না, মানে এখানে প্রত্যেকটা বাড়িতেই প্রচুর ফল হয়। যাই হোক, বাগানটা তো পুরো ঘুরে আমি দেখে শেষ করতে পারছিলাম না, মানে কয়েক বিঘা হবে, আমি ঠিক জানি না এসব হিসাব। আর লিচু দেখতেই পাচ্ছেন আমি ক্যামেরা বন্দি কতটা করতে পেরেছি জানি না, কারণ আমার ক্যামেরা অতটা মানে ভালো নয়, আর আমি যতটা পেরেছি করেছি। আর আমি কোন দিক দিয়ে দেখাবো, কোন দিক দিয়ে শুরু করব শেষ করব কিছুই বুঝতে পারছিলাম না, আমি নিজেও ঘুরপাক খাচ্ছিলাম আর মোবাইলটাও নিয়ে ঘুরপাক খাচ্ছিলাম। আর এখানে আমার হাজব্যান্ড, আমার নন্দাই, আমার শাশুড়ি মা সবাই টপার টপ লিচু পাড়ছিল আর খাচ্ছিল। আর এখান থেকে পেড়ে খাওয়ার মজাই আলাদা, প্রচুর জুসি ছিল ফলগুলো, অনেক শাঁস ছিল আর খেতেও অনেক ভালো লাগছিল। আমরা তো খেয়েছি বাছাই করা, মানে অনেক পাড়া হয়ে গেছিলো যেগুলো বাজারে সেল হয়ে গেছে, আবার অনেক পেড়ে সেগুলো মানে বান্ডিল করা হচ্ছিলো আবার মার্কেটে আসবে বলে। আর যেগুলো আমরা গাছ থেকে মনে হচ্ছিলো এগুলোই সব থেকে ভালো, তো সেগুলো আমরা নিয়ে এসেছিলাম বাড়ির জন্য, এবং তখনই সেগুলো উঠে পেড়ে দেওয়া হয়েছিল, এবং এত ভালো লেগেছিল সেদিন আমাদের সবার, কি বলবো। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।